এই যে সামনে শ্রাবণ মাস আসছে, আমরা কি করি বাবা, পায়ে হেঁটে ভোলানাথের মাথায় তারকেশ্বরে জল ঢালতে যাই। কি গো মা, যাই না? বাঘ কাঁধে নিয়ে দেখবেন ওই তারকেশ্বর হুগলিতে জল ঢালতে যায়। আর রাস্তা দিয়ে দেখবেন যখন যায় নর নারী আর কি বাবা দেখবেন, মেয়ে বলুন ছেলে বলুন কাঁধে বাঘ নিয়ে যায় আর বলে রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় কত বালি, বাবার কত শালিয়া। বাবা গেছে বোম্বে, কার সঙ্গে? শ্রীদেবীর সঙ্গে। যিনি কিনা পরম বৈষ্ণব। আর আমার মুখেশ্বর বাণীগুলো কি করছি, আমাদের আরাধ্য দেবতাদের আমরা অপমান করছি। হাঁপাতে হাঁপাতে যাচ্ছে, পায়ে চামড়া উঠে যাচ্ছে, ছাল উঠে যাচ্ছে, পায়ে লাল ওষুধ লাগাচ্ছে, হাঁপাতে হাঁপাতেও বলছে বাপ্পা রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার। কি গো বাবা, এগুলো ধর্মের নামে নোংরামি করা হচ্ছে, এগুলো ধর্মের নামে নোংরামি করা হচ্ছে। দেখবেন আজ আমরা এই সনাতন ধর্মের মানুষ, আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি বাবা। এটা কারো দোষ নেই, আমরা সনাতনের ধর্মের মানুষরাই আমরাই আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। দেখবেন মা, আজ আমাদের হিন্দু ধর্মের মানুষ আমরা ভগবানের নাম দিয়ে দেখবেন জুতোর দোকান খুলে বসে, ভগবানের নাম করে ভগবান বড় বড় করে লিখে দিই কৃষ্ণ শু হাউস। মাংস দোকানে গিয়ে দেখবেন ভগবানের নাম দিয়ে মিট শপ। ঠিক মা, দেখবেন আমরা মায়েরা পবিত্র হয়ে স্নান সেরে পূজার থালা নিয়ে পবিত্র হয়ে যে মন্দিরে পূজা দিতে যান, দেখবেন পাড়ার কয়েকটি বকাটে ছেলে গিয়ে ওই মন্দিরে তাসের আখড়া করে বসে, জুয়া খেলে, তাস খেলে, মন্দিরে বসে। মা, তাহলে আজ আমরা আমাদের ধর্মটাকে রসাতলে নিয়ে যাচ্ছি। আমি কোন ধর্মকে ছোট করে বলছি না, কোন ধর্মকে বড় করছি না, কিন্তু দেখবেন তো মুসলমানের ছেলে মেয়েরা মসজিদে গিয়ে কোনো তাস খেলে? মসজিদে কোনো গান বাজনা হয়? ডিজে বক্স বাজে না? ওখানে জুয়ার আখড়া হয় না, তাস খেলা হয় না? তারা প্রত্যেক দিন, ছোট বলুন বড় বলুন, প্রত্যেক শুক্রবারে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আর আমরা কি করি? একটা পরম বৈষ্ণব যদি রাস্তা দিয়ে তুলসী মালা পড়ে যায়, আমাদের ছোট ছোট বাচ্চারা খেপা খেপা বলে খেপায়, পাগল বলে খেপায়। আর কোন সন্তানকে যদি গলায় আমরা তুলসী মালা পরাই, ওরে বাবা রে বাবা, হ্যাঁ রে এই বয়সে অনেক বড় ভক্ত হয়ে গেছিস, গলায় তুলসী মালা পরে ঘুরে বেড়াচ্ছিস, বেশ হরিভক্ত হয়ে গেছিস। আমাদের শিক্ষা, আমরা পরের ভালোটাকে দেখতে পারি না, আমরা পরের ভালোটাকে দেখতে পারি না। কিন্তু দেখবেন আমরা যেমন সকাল সন্ধ্যা ভগবানের আরাধনা করি, পাশে আমাদের যারা মুসলমান থাকে তারাও কিন্তু করে। আমরা বলি ভগবান, কে বলে গড, কে বলে ঈশ্বর, কে বলে আল্লাহ। ওরাও আমাদের মতন সন্ধ্যা সকাল নাম আজ আদায় করেন বাবা। নাম আজ, বারবার বলুন তো, নাম আজ, নাম আজ, নাম আজ, নাম আজ, কাল নয়, আজকেই করতে হবে। দেখবেন ওদের যখন নামাজের সময় হয়, রাস্তায় যাচ্ছে বাবা, নামাজের সময় হয়ে গেছে, ওই রাস্তাতেই বাবা নামাজ আদায় করতে বসে যায়। তারা কালকের জন্য অপেক্ষা করে না, নাম আজ। তাহলে আমাদের তো জাগতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের বাচ্চাদের সুশিক্ষা দিতে হবে, ভাগবত আস্বাদন করাতে হবে, কৃষ্ণ কথা আস্বাদন করাতে হবে। এই যে আজ এই যেখানে কীর্তন হচ্ছেন, আমার গৌরগুণ কথা হচ্ছে, দেখুন আজ এখানে কটা বাচ্চা ছেলে আছে, কটা ছেলে মেয়েরা আছে। শুধু ইংলিশ মিডিয়ামে বাবা ওই ডিগ্রি লাভ করে পাশ করালেই হবে না, ছেলের ভেতরে কৃষ্ণ কথা শোনান, ভাগবত আস্বাদন করুন, ভক্ত কথা শোনান, ভক্তের সঙ্গ করান, তবেই একজন পরম ভক্ত হতে পারবে বাবা। তো যেই নামা মহাপ্রভু গৌরী সুন্দর এই ভক্তির ডাকে, এই অদ্বৈতের ডাকে ছুটে এসেছে। কেমন ভাবে? ওই যে কোথায় ছিলাম, হ্যাঁ,
ভগবান ওই কুকুরের 4টি চরণ ধরে কাঁদছে। ভোলানাথ, তোমার মতো পরম বৈষ্ণবে 2টি চরণ ধৌত করে আমার হয়তো পাপ ভয় হতো না। ভোলানাথ পরম বৈষ্ণব, আর আমরা তাকে নিয়ে এত কুৎসা রটাচ্ছি। তাকে যদি আরাধনা না করতে পারি, তার নামে কেন এত কুৎসা রটাবো? তিনি আমাদের আরাধ্য দেবতা। যখন ভোলানাথ করজোড়ে ভগবানকে বলছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। বলছে, ভোলানাথ এতে তোমার কোনো দোষ নেই। বলছে, প্রভু আজ তুমি যেমন তোমার 2টি নয়নের জলে আমার চরণ ধুয়ে দিলে, তোমার ওই চরণে আমার অনুরোধ রইল, যেন তোমার ওই চরণের আমি দাস হতে পারি, যেন তোমার চরণ সেবা করতে পারি, সেই সুযোগটা তুমি একটিবার আমায় করে দিও। হরি বল, হরি বল। ভগবান সেদিন ভোলানাথকে বলেছিল, ভোলানাথ আগত দাপর যুগে তুমি ভোলানাথ হয়ে এসেছো, ত্রেতাতেও ভোলানাথ হলে, সত্য যুগেও ভোলানাথ হয়েছো। কলিতে তোমাকে আর ভোলা করে রাখবো না, কলিতে হবে তুমি শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু। আর ঠিক তোমার জন্মের 35 বছর পর তোমারই আহ্বানে আমি শ্রীধাম নবদ্বীপের মাঝে গৌর হয়ে আবির্ভাব হব। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই জন্য আমার মহাপ্রভু আমার শ্রীধাম নবদ্বীপের মাঝে জগন্নাথ মিশ্রের ঘরে সচির কোল আলো করে গৌর হরি আবির্ভাব হবে। তাহলে জানা গেল ওই অদ্বৈতটা কি, যিনি ছিলেন ভোলানাথ। এই যে সামনে আসছে আমাদের ভোলানাথের মাস, শ্রাবণ মাস। কি গো মাইরা, আমরা দেখবেন শ্রাবণ মাসে সবাই কি করি, ভোলানাথের মাথায় জল ঢালি। বিশেষ করে দেখবেন ভোলানাথটাকে, শ্রাবণ মাসটাকে কেন ভোলানাথের জন্ম মাস বলা হয় পুরাণে দেখুন। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল, ওই সমুদ্র মন্থনের সময় বাবা গরল উঠেছিল, গরল মানে বিষ, আর সেই বিষ পান করেছিল কে? এই জীবকে বাবা, এই জগৎ জীবকে রক্ষা করার জন্য ভোলানাথ সেই সমুদ্র মন্থনে সেই বিষ নিজে পান করে জীবকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল। আর সেই বিষ যন্ত্রণা যখন ভোলানাথ সহ্য করতে পারছিলেন না, সকল দেব দেবীরা কি করেছিলেন? ভোলানাথের এই বিষকে বাবা জ্বালা থেকে ঠান্ডা করার জন্য, শান্তি দেওয়ার জন্য সবাই মিলে ভোলানাথের মাথায় জল ঢালতে শুরু করেছে। আর তা থেকে ভোলানাথের মাথায় শ্রাবণ মাসে জল ঢালা হয়। পুরাণ মতে ভোলানাথের এই শ্রাবণ মাসটাকে জন্ম মাস হিসেবে বাবা পাওয়া যায়। তাহলে আমাদের দেখবেন শ্রাবণ মাসে এই বছরে 4টে সোমবার পড়েছে। যারা সারা শ্রাবণ মাসটাকে বাবা পালন করতে না পারলেও দেখবেন 4টে সোমবার পড়েছেন এই বছরে আমাদের, ওই 4টে সোমবারটাকে বাবা আপনারা পালন করবেন। কারণ আমরা কীর্তনের মধ্যে দেখুন অনেকে সবকিছু জানা থাকে, কিন্তু আমরা কীর্তনের মধ্যে বলি কেন? আমাদের ধর্মটাকে সচেতন করার জন্য, আমরা ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য। এই 4টে সোমবার ভোলানাথের সেবা বাবা সেবা পূজা করবেন। প্রত্যেকদিন সকালবেলায় সোমবারে ঘুম থেকে উঠে স্নান সেরে ভোলানাথের মাথায় জল ঢেলে সারাদিন ব্রত কথা শুনবেন, শিব তত্ত্ব শুনবেন, শিব পুরাণ সাধন করবেন। আবার অনেকে দেখবেন মায়ের সারাটা বছরে শ্রাবণ মাস নিরামিষ পানা নিরামিষ সেবা করেন, কিংবা আমরা করি না, অনেকে করেন, কিন্তু যারা পারেন না তারা কিন্তু 4টে সোমবারে কিন্তু বাবা তারা নিরামিষ পান অবশ্যই সেবা করবেন। যতই ঘরে অতিথি আসুক, আর জামাই আসুক, আর বিয়াই মশাই আসুক না কেন, কখনোই বাবা আমিষ গ্রহণ করবেন না। এই সোমবার 4টে সোমবার আপনাদের পূর্ণ করার সময় আসছে। যে যতটুকু পারবেন, যতটুকু প্রেম ভক্তি দিয়ে পারবেন বাবা পালন করার চেষ্টা করবেন। না যাই নিতাই
তাই চলুন আমরা মহাপ্রভু যে আহ্বান হলেন একটু সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে একবার মহাপ্রভুকে আহ্বান করি। জয় রাধে। একটু উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে গৌরী কোথায় এসেছেন? যে মাটিতে আপনারা বাবা জন্ম নিয়েছেন, যে গৌর মাটিতে আপনাদের মতো এই বাবা ভক্তের জন্ম হয়েছে, আপনারা বড় ভাগ্যবতী মা, বড় ভাগ্যবান। যে মাটিতে আমার গৌর এসেছেন সেই মাটিতে আপনাদের মতো ভক্ত এই মাটিতে আসতে পেরেছে বাবা। তাই আপনাদের চরণে আমার সহস্র কোটি প্রণাম, যে গৌর মাটিতে জন্ম নেওয়ার পূর্ণ লাভ করেছে। তাই দেখবেন এই জন্মটা যেন বৃথা না যায়। একটু গৌর ধ্বনি জয়ের ধ্বনি দিয়ে। তাই গৌরাঙ্গ গৌর সুন্দর আমার নদিয়ার মাঝে পুরাবের ভাবে বিভোর হলে যে যজ্ঞের আয়োজন করেছেন মা, সেই যজ্ঞের জন্য সকলকে নেমন্তন্ন করতে বেরিয়েছে। জীবের দাঁড়ে দাঁড়িয়ে নেমন্তন্ন করছেন মা। পক্ষী কুল জীব জন্তু সকলকে মহাপ্রভু আহ্বান করছেন এই যজ্ঞে আসার জন্য। তো যেই নামাজ মহাপ্রভু আমার হাতে পায়ে ধরে ধরে বলছো গো কলিজি, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলে দেখো, দেখবে তোমাদের সকল ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো। যেই না মহাপ্রভু যাচ্ছেন সবার দাঁড়ে দাঁড়িয়ে, মহাপ্রভুকে দেখে দরজা বন্ধ করে দিলেন, কপাট বন্ধ করে দিলেন। কেন? এই কলিযুগের মানুষ বড়ই স্বার্থপর বাবা। এই আমরা বড় স্বার্থপর, সারাটা জীবন শুধু আমার 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 করে মেতে থাকে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ছেলে, আমার বউ। একটা প্রশ্নের উত্তর দেবেন বাবা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছেন গো? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কি? যার ভাবনার সে ভাবে, তুমি ভাবো তাকে, তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। কিন্তু আমরা কি করি মা? সারাটা জীবন শুধু সংসার সংসার করে মেতে থাকি। ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না। সংসার কার? সংসার আমি আবার বাইনা করেছেন আপনাদের। মানে গত বছর আমাকে ফোন করেছেন, ফাঁকা ছিল না, এই বছর আসবো, দেখবো সেখানে কতটা আপনারা আনন্দ করেন। দেখতে আমার সঙ্গে আজকে যাওয়ার সময় হবে। বলিয়ে রাধা রানী কি, বলিয়ে শ্যাম সুন্দরী কি, বলিয়ে রাধা রানী কি। বাবা বাবা, আজ বৃন্দাবনে প্রবেশ করি। আজকের আলোচ্য আমার ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। একটু জল দেবেন। তাহলে এই প্রভাস যজ্ঞ ভগবান কেন করলেন? দেখুন মা, ভগবান এই ধরাধামে মোট 125 বছর লীলা করেছে। তার মধ্যে 11 বছর লীলা করেছেন মথুরা লীলা। তত্ত্বগ্রসন কথা বলে যে আমাদেরকে 11 বছর লীলা করেছেন মথুরা লীলা, 11 বছর লীলা করলেন বৃন্দাবন লীলা। তাহলে 11 কত হয়? 22। আর 103 বছর লীলা করলেন দ্বারকা লীলা। তাহলে কত হলো? 125 বছর। ভগবান এই ধরাধামে মোট 125 বছর লীলা করেছেন বাবা। তাহলে আজকে এই প্রভাস যজ্ঞ কেন করলেন? ভক্ত ভগবানের প্রত্যাশার জন্য, ভক্ত ভগবানের মিলনের জন্য আজ এই প্রভাস যজ্ঞ করলেন। কেন? এই যে রাধা রানী, তার অহংকার চূর্ণ করার জন্য আর ভক্তের বাসনা পূর্ণ করার জন্য বাবা প্রভাস যজ্ঞ করেছে। তাহলে রাধা রানীর অহংকারটা কি ছিল? রাধে বলেছিল, যদি গোবিন্দের বামে না থাকে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। গোবিন্দ বলেছিল, রাধে তোমার হয়তো ভুলে গেছো, তুমি হয়তো ভুলে গেছো, তুমি আমারই বাম অঙ্গ থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যে আমারই এক অঙ্গ, আজ তোমার এত অহংকার, এটা তো ভালো লক্ষণ নয়। এই অহংকার আমায় চূর্ণ করতে হবে। তাই রাধারানীকে যেমন বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন,
আজ গোবিন্দ রাধার অহংকার চূর্ণ করার জন্য আজ বামঙ্গ থেকে আর একটা নারীকে সৃষ্টি করলেন, যার নাম বিরজা। কলা বসে গেল দাদা, এক পালা গান। বিরজা, আর এই বিরজার কুঞ্জে যখন আমার ভগবান কৃষ্ণ প্রবেশ করেছেন, এই বিরজার কুঞ্জে দাঁড়ি করে রাখলেন কাকি? শ্রীরাম সখা। ওরে শ্রীরাম, কেউ যদি আমার খোঁজে এই কুঞ্জে আসে, তুই বলবি এখানে কৃষ্ণ নেই। দেখুন মা শিখিয়ে পড়িয়ে রাখলেন শ্রীরামকে, যে শ্রীরাম কোনোদিন মিথ্যে কথা বলে না, সেই শ্রীরাম দরজার দাঁড়িয়ে হয়ে দাঁড়ালেন বিরজার কুঞ্জে। আর বাংলা একটা প্রবাদ আছে, কি বলুন তো? যেখানে বাঘের ভাই সেখানে সন্দেহ হয়। ঠিক সেই পথ ধরেই রাধারানী চলে যাচ্ছে। আর যেই না রাধারানী চলে যাচ্ছে, শ্রীরাম রাধাকে দেখে বলছে, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, শ্রীরাম কি রাধারানীকে, রাধারানী কি শ্রীরামকে জিজ্ঞাসা করেছে? ও শ্রীরাম আমার কৃষ্ণ কথাই বলেনি তো, আগ বাড়িয়ে বলেছে। রাধা বলছি হলো কি? আমি শ্রীরামকে জিজ্ঞাসা করলাম না, আগ বাড়িয়ে বলছে কৃষ্ণ এখানে নেই, তার মানে কৃষ্ণ এখানেই আছে। বিরজার কুঞ্জে দাঁড়িয়ে এসে বলছে, শ্রীরাম পথ ছাড়া আমি ভেতরে যাব। বলছে না, ভেতরে যাওয়ার কারো অনুমতি নেই। কৃষ্ণ বলেই দিয়েছে, যদি কেউ আমার খোঁজে এখানে আসে, শ্রীরাম তুই বলিস কৃষ্ণ এখানে নেই। তাই শোনো, আমি বলছি কৃষ্ণ এখানে নেই। সত্য কথাটা বলে দিয়েছে। রাধারানী তো বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ এখানেই আছে। শ্রীরাম পথ ছাড়া আমি ভেতরে যাব। বলছে না, পথ ছাড় শ্রীরাম, আমি ভেতরে যাব। বলছে না। রাধারানী রেগে গিয়ে জোর করে প্রবেশ করতে গেছে বাবা, আর শ্রীরাম রাধারানীকে ধাক্কা দিয়ে দিয়েছে। যেই না ধাক্কা দিয়ে দিয়েছে, নারী তোমার ওই যে শ্রীরাম দত্তের মতো করে ধাক্কা দিয়ে বাবা সামলাতে পারেনি রাধারানী, একেবারে ধুলাই লুটিয়ে পড়েছে। রাধারানী বলছে, ওরে শ্রীরাম, আজ তুই অবলা নারী পেয়ে আমায় অসুরের মতন ধাক্কা দিয়ে ফেলে দিবি। তবে শোন শ্রীরাম, আমি যদি কৃষ্ণের প্রিয়সী হয়ে থাকি, আমি যদি কৃষ্ণের লীলার সঙ্গিনী হয়ে থাকি, আজ তুই যে আমার সঙ্গে দত্তের মতন আচরণ করলি, আজ আমি তো অভিশাপ করছি, তোর দত্ত কুলে জন্ম হবে, নাম হবে শঙ্খচূড়। হরি বল, হরি বল, হরি বল। শ্রীরাম বললেন, রাধে, আজ বিনা দোষে তুমি আমায় অভিশাপ করলে। ওগো রাধে, আজ কোনো দোষ না করে তুমি আমায় অভিশাপ করলে। তবে আমিও তো কৃষ্ণের দাস, আমিও তো কৃষ্ণের সখা। যদি কোনোদিন ওই কৃষ্ণ চরণে দাস হয়ে থাকি, শোনো রাধে, আজ আমি তোমায় অভিশাপ করছি, যে কৃষ্ণের জন্য তোমার এত অহংকার, এত দম্ভ, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100 বছর দেখা হবে না। 100 বছর তোমায় কৃষ্ণ বিরহে কাঁদতে হবে। এই ভক্তের কথায় মান দেওয়ার জন্য প্রাণ গোবিন্দ রাধারানীর সঙ্গে 100 বছর দেখা করে বাবা। এই বৃন্দাবন ছেড়ে চলে গিয়েছিল ভারত। তো সেই আজকে লীলা আস্বাদন করবো। এই 100 বছর পর এই প্রভাস তীর্থে হবে রাধা গোবিন্দের মিলন পর্ব। সেই লীলা রস আমরা আস্বাদন করি। তাহলে প্রথম পদটা আমাদের আস্বাদন করতে হবে। প্রথম কি বলছেন দেখো না, ওগো পুরিদার কাতি রকিনীর শানে সুখে দিয়া ছেন সে
পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে আছেন পুরী দ্বারকাতে রুক্মিণীর সাথে সুখেতে আছেন বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছে শ্যাম গো সুখেতে আছে বৃন্দাবনের মাধুর্য ভুলে ঐশ্বর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম গো সুখেতে আছেন আজি দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে আজ দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে কৃষ্ণ রাজা হয়েছে আজ দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে বৃন্দাবনকে বলে গেছে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে এই বৃন্দাবনকে নিতাই গৌর হরি বল হরি বল। ভুলে গেছে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে বৃন্দাবনকে ভুলে গিয়ে দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে আজ সুখেতে আছেন শ্যাম গো সুখেতে আছেন শ্যাম আজ সুখেতে আছেন শ্যাম গো সুখেতে আছেন শ্যাম পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখিতে আছেন শ্যাম। দ্বারকায় রাজ সিংহাসনে এক বাবা ভগবান কৃষ্ণ বসে আছে, এক পাশে সত্যভামা আর এক পাশে রুক্মিণী। তাহলে ভগবান এখন কোথায় কোথায় নেই মা? অগ বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, মায়ের কোলে নাই। কৃষ্ণ দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, আজি দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো মহারাজ হয়ে কৃষ্ণ বৃন্দাবনকে ভুলে গিয়ে মহারাজ হয়ে হরি হরি ভুলে গিয়ে মহারাজ হয়ে কৃষ্ণ বৃন্দাবনে ভুলে গিয়ে মহারাজ হয়ে কৃষ্ণ বৃন্দাবনকে ভুলে গিয়ে মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে নেই, মথুরাতে নেই, মায়ের কোলেও নেই, আছে কোথায়? দ্বারকা। তো এখন কৃষ্ণ বৃন্দাবনে নেই, সেই কৃষ্ণবিহীন বৃন্দাবনটা কেমন আছে একবার দর্শন করতে যাওয়ার জন্য দেবর্ষি নারদ মুনি কি করলেন?
বাহনে চেপে বাবা। আচ্ছা নারদের বাহনের নাম কি গো? সবাই জানে হাতি। নারদের বাহনের নাম হাতি, সবাই জানে। কি গো মায়েরা? ঢেকি। ও ওই ঢেকি জানে চেপে রাধা নাম গাইতে গাইতে বা বৃন্দাবনে এসেছে। আর যেই না বৃন্দাবনে এসে আজ বলছি বৃন্দাবনবাসীরা কেমন আছে, তারা সুখী আছে না দুঃখী আছে, আমি একবার দর্শন করে আসি। যেই নামা নারদমণি বৃন্দাবনে প্রবেশ করেছেন বাবা, সর্বঙ্গ জ্বলে যাচ্ছে। একে যে বৃন্দাবনে আসলে সকল জ্বালা নিভে যায়। আজ বৃন্দাবনে পা দেওয়ার সাথে সাথে কেন আমার সর্বঙ্গ জ্বলে গেল? নিশ্চয়ই বৃন্দাবনে কিছু হয়েছে। ঠিক করলেন? দেবর্ষি নারদ বলছে, কই শুনেছি বৃন্দাবনের লতা গুল্ম বৃক্ষ পাখি, বৃক্ষ পাখি গুনি গুনি করে গান গায়। গান গায়। শুনেছি বৃন্দাবনে যমুনা নাকি উজানিব। তবে কোন বৃন্দাবন? যে বৃন্দাবনকে দর্শন করে মনে হচ্ছে শ্মশানে পরিণত হয়েছে। নেই কোন গুনগুন রস, যমুনার উজানে বহি না। হে কোন বৃন্দাবন? নারদ মুনি আমার বৃন্দাবনের ভেতরে যেই না প্রবেশ করেছে, দেখছেন নন্দরানী আমার নবনীর থালা হাতে নেই, দুটি নয়নের জলে কাঁদছে আর বলছে, রে গোপাল, ওরে গোপাল, কতদিন হয়ে গেল তোর মুখে মারার শুনি নাই বা। হরি বল, হরি বল। সেই যে তুই বৃন্দাবনে ছেড়ে চলে গেলি, হরি বল। ওরে বা, তুই তো আর বৃন্দাবনে ফিরে এলি না। আমি একদিন তুই নবনী চুরি করেছিলি বলে তোকে উৎখনে বেঁধেছি না। এই জন্য মায়ের প্রতি অভিমান করে আজ বৃন্দাবন ছেড়ে চলে গেলি। ফিরে আয় গোপাল, ফিরে আয়, একটিবার দেখা দে গোপাল, একটিবার দেখা দে গোপাল রে, দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে। শরদে গোপাল, শরদে গোপাল রে, শরদে গোপাল, শরদে গোপাল রে। শরদে গোপাল, শরদে অভাগা বলে তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন তারা। অভাগা বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি তুই নয়ন তারা। অভাগিনী বলে তুই দিবি না সারা, নয়নের মনি রে তুই নয়ন তারা। অভাগিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনি তুই নয়ন তারা। দেখিতে কি পাব না, দেখিতে
দুই নয়নে শরণে গোপাল নিতাই গৌর হরি হরি বল। গোপাল রে সারা দে গোপাল সারা দে শরণে গোপাল শরণে সারা দে গোপাল সারা দে শরণে গোপাল শরণে সারা দে গোপাল সারা দে নন্দরানী আমার নবনীর তালা হাতে নিয়ে পথে পথে গোপাল গোপাল বলে কেঁদে বেড়ায়। কেঁদে কেঁদে নয়ন দুটো অন্ধ হয়ে গেছে, মা ঠিক মতো দেখতে পাই না। যাকেই দেখতে পাচ্ছে অনুভব করছে, জড়িয়ে ধরে বলছে গোপাল এলি বাবা, আমার গোপাল এলি। আহা, দেবর্ষি নারদ দর্শন করলে হাই রে। আর একটু ভেতরে গেলে দেখলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল ওই কদম বিক্রির গোড়ায় বসে শ্রীদামের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, শ্রীদাম রে দেখ ভাই দেখ, এই দেখ আমি বন থেকে পাকা পাকা ফল এনেছি, দেখ আমাদের ভাই কানাই খাবে বলে। শ্রীদাম আমাদের কানাই আর কোনোদিন ফিরে আসবে না, না আর কোনোদিন বলবে না আরে সুবল মধুমঙ্গল চল ভাই চল আমরা অভিনব খেলা খেলবো, চল গোষ্ঠী চল। আর কানাই কোনোদিন বলবে না বল। সখাদের প্রেমে সখার কাছে আর একজনের কথা না বললি নয় মা। রাধা রানী ওই বাদনীর ঘরে বসত করে শ্যামকুণ্ড তীরে এসে মরমের শোকে ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরেছে। ললিতা রে ও ললিতা, সেই যে আমার বধূ অঙ্কুরে রথে করে চলে গেল, আমার বধূ যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বলে গেল রাধে গো রাধে গো আজ যাচ্ছি কাল ফিরবো। কাল বলার সময় হাতটা তুলে নিয়েছি। কাল কাল করে কত কাল কেটে গেল, কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বছর কেটে গেল। ললিতা ওরে ললিতা রে বধূ তো আমার ফিরে এলো না, আমার বধূ আর হয়তো ফিরবে না, আমার বধূ হয়তো আর ফিরবে না। ওরে ললিতা রে রাধারানী কেমন ভাবে কাঁদছে দেখুন বাবা। পরানো বধূর কনে হাই ওই না পরানো মধুর লাগি করে হায় হায় পরানো মধুর কনে হাই ওই না পরানো মধুর লাগি করে হায় হায়
কি তোমরা বলতে পারো আমি কোথায় বিদায় গোবিন্দ পাব কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে গোবিন্দ পাবো কেউ কি তোমরা বলতে পারো আমি কোথায় গেলে গোবিন্দ পাব কেউ কি তোমরা বলতে পারো যে করে গোবিন্দ না ধরে দানবা যে করে গোবিন্দ না রাধে রাধে তার পায় আহা রাধা রানীকে দর্শন করে দেবর্ষি বলছে দেখো দেখো যারাই কৃষ্ণকে ভালোবেসেছে তারাই কাঁদছে কেন কাঁদছে মা ভগবান নিজ মুখেই বলে যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদান দেখবেন মা যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয় যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে ভগবান সেই ভক্তকে তত কাঁদায় কেন ভগবান ঘষবে যে পরীক্ষা করে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে কতটা দুঃখ সইতে পারে ভগবান আমার ঘষবে যে পরীক্ষা করে নেয় আজ হয়তো তেমনই পরীক্ষা করছে বৃন্দাবনে সবাই কাঁদছে মা বাবা সখা বা গোপীরা আর ব্রজমাইরা যে ব্রজমাইরা কৃষ্ণকে নিজের সন্তান ভাবত নিজের সন্তানকে কোলে নিতে চাইতো আজ তারাও কাঁদছে ওই ব্রজমাইরা ব্রজ বাবারা কি বলছে জানো ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা হলি দ্বারকাপুরী একটু ধ্বনি ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে আর কি ফিরে আসবি না বৃন্দাবনে আর কি বাসি বাজাবি না রাধে রাধে বলে
আমায় ছেড়ে যাস না রে কানা নিতাই গৌর হরি বল হরি বল আমায় ছেড়ে যাস না রে কানাই বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে আমার নন্দ পিতা জেনেছে চিতা প্রাণ তেজিবার তরে নন্দরানী লয়ে নবনী রয়েছে দানে দানে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে নন্দ রানী লয়ে নাবনি রয়েছে দারে দাঁড়ায়ে ফিরে আয়, ফিরে আয়। আমায় ছেড়ে যাস না রে কানা ফিরে নিতাই গৌর হরি বল হরি বল আমায় ছেড়ে যাস না রে কানায় বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে ওরে আমার ব্রজের কানুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে দেবর্ষি নারদ বলছো বাবারা তোমরা যে কৃষ্ণের জন্য কাঁদছো শুনেছি কৃষ্ণ নাকি ভগবান সে কেমন ভগবান সে যদি ভগবানই হবে তাহলে সে পিতা মাতাকে কেন কাঁদায় সে যদি ভগবানই হবে তাহলে কেন সখাদের কাঁদালো সে যদি ভগবানই হলো তাহলে কেন সে এই ব্রজবাসীদের কাঁদালো রাধা রানীকে কাঁদালো সে কেমন ভগবান সে কেমন ভগবান আমি তার কাছে জবাব চাইতে যাব সে কেমন ভগবান ব্রজ বাবারা বললেন নারদমণি আপনি যে জবাব চাইবেন কৃষ্ণ কি আর রাখাল আছে সে যে দ্বারকার মহারাজ আর তার সঙ্গে দেখা করতে হলে সপ্তম দ্বার ভেদ করে দেখা করতে হয় ওই দ্বারকার অট্টালিকায় 7টা দ্বার আছে বাবা আর এই সপ্তম দ্বারে প্রহরীরা পাহারা দেয় কৃষ্ণের সঙ্গে দেখা করলে এই সপ্তম দ্বার ভেদ করে যেতে হয় নারদ বলছে শোনো তোমাদের এই কৃষ্ণের কাছে আমি দেখা করতে যাব না ওই দ্বারকায় গিয়ে এমন এক মহামন্ত্র নাম প্রয়োগ করব ওই মন্ত্রের মন্ত্রভূত হয়ে কৃষ্ণ ছুটে এসে আমার সঙ্গে দেখা করবে রাধে হরি বল কোন মন্ত্র মা রাধা নাম যে রাধা নামে কৃষ্ণ ছুটে এসে আমার সঙ্গে দেখা করবে হরি বল তাই নারদমণি কি করলেন তার হাতে আছে বীণা কি গো নারদ বীণা থাকে না বীণাকে বলছে ও বীণা ওরে বীণা বিনা একবার বাজ রে বীণা একবার বাজ রে বিনা একবার বাজরে বিনা একবার বাজ রে বিনা একবার রাধে রাধে বলে বাজ রে বীণা রাধে রাধে বলে একবার বাজ রে বিনা একবার রাধে রাধে বলে বাজ রে বীণা
রাধে রাধে বলে একবার বাজরে বিনা 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 বলতো ভাই রাধে রাধে নারায়ণ 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 এই বল রাধে রাধে নারায়ণ 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 এই তুই শুনতে কম পা কানে শুনতে পাস না তোকে বলছি রাধা নাম বলতে তুই নারায়ণ নারায়ণ করছিস ও বাবা নারদের হাতের বিনা সে কি কখনো রাধা নাম করেছে গো সে তো সবসময় নারায়ণ নারায়ণই জপ করে বলছে বিনা আজ আমার রাধা নামে বড় প্রয়োজন আমি যদি দ্বারকায় গিয়ে রাধা নাম করি আর তুই যদি নারায়ণ নারায়ণ করিস রস তো বিরসে পরিণত রসভাস হয়ে যাবে তাই বিনা শেষবারের মতো বলছি তুই যদি রাধা নাম না করিস তোকে বৃন্দাবনের মাটিতে নিক্ষেপ করে আমি একাই যাব দ্বারকায় বল রাধে রাধে নারায়ণ 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 এবার বিনা রেগে গেছে বাবা বিনার উপরে যেই না নারদ রেগে গিয়ে বিনাটাকে ছুঁড়ে একবার আছাড় মেরে ফেলেছে। আর যেই না আছাড় মেরে মাটিতে ফেলেছে বিনা বেজে উঠিল বিনা বেজে ওলো ধনি ওলো ধনি বিনা ভেজে উঠিল বিনা বেজে উঠিল আজ রাধে রাধে বলে বেজে উঠিল রাধে রাধে বলে বিনা বেজে উঠিল রাধে রাধে বলে বিনা ভেজে উঠিল আমা বাজবে না কেন যে বৃন্দাবনের মাটিতে রাধারানীর চরণে ধুলিকোনা চরণে বাবা আজও রাধারানীর চরণে পরশ আছে সেই রাধার চরণ না পেয়ে কি রাধার নাম না বলে থাকতে পারে যেই না বিনা রাধা রাধা বলে বেঁচে উঠেছে বাবা নারদ বিনাকে নিয়ে চলেছেন কোথায় বৃন্দাবনে থেকে দ্বারকায় যাচ্ছে তো দ্বারকায় যেই না যাচ্ছেন বাবা নারদ বিনাতে গান গাইতে গাইতে যাচ্ছে তো আমার সবাই মিলে একটু ধ্বনি দিই কি যাবেন তো আমার সঙ্গে দ্বারকায় ওরে বিনা যন্ত্র রাধা নামে মন্ত্র রাধা নামে ছাড়া জীবে কোন গতি নাই উলু ধনি উলু ধনি যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র রাধা নামে ছাড়া জীবে কোন গতি নাই আরে বলো 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 যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই কোন গতি নাই রে বিনা কোন গতি নাই কোন গতি নাই রে বিনা কোন গতি নাই আর কোন গতি নাই রে বিনা কোন গতি নাই কোন গতি নাই রে বিনা কোন গতি নাই বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র রাধা নামে ছাড়া জীবের কোন গতি নাই তাই গৌর হরি হরি রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই বল বল রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন গোলকের প্রেমগান হরি নাম সংকীর্তন আর গোলকের প্রেম ধন হরি নাম সংকীর্তন গোলকের প্রেমগান হরি নাম সংকীর্তন বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র রাধা নামে ছাড়া জীবের কোন গতি নাই একবার বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া জীবে কোন গতি নাই বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র রাধা নাম ছাড়া
লাগিল ডাকিতে লাগিল রাধা নাম শুনে কৃষ্ণ ইতি উতি যাইল। যেই না রাধা রাধা বলে বাবা নারদ ডেকেছেন, রাধা নাম শ্রবণ করলেন বাবা কৃষ্ণ। রাধা নাম শুনে কৃষ্ণ ইতি উতি যায়, ইতি উতি যায়। তাহাতে নারদ মুনি আছয়ে দাঁড়ায়। নারদকে দর্শন করে কৃষ্ণ বলছে, হে হে বৈষ্ণব, দেখুন বাবা চিনিও না চেনার ভান করছে। হে বৈষ্ণব, তোমারও চরণে আমারও প্রণাম। কেন প্রণাম করলে? সবসময় ভগবান ভক্তকে বড় করে রাখে। তিনি বলেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ। হরি বল, হরি বল। ভগবান বলছি নারু হরি বল। নারদ বলে উঠল, প্রভু তুমি আমায় চিনতে পারলে না? আমি যে তোমার ভক্ত নারদ। সত্যি ভাই তোমায় চিনতে পারেনি। কে কোথায় আছিস? যা নারদকে ভেতরে নিয়ে যা, গিয়ে বস্তিদের রাজসভায়। বলছে, প্রভু দাঁড়াও দাঁড়াও, আজ আমি তোমার রাজসভায় বসতে আসি, আর রাজসভায় তোমার বড় বড় রাজভোগ সেবা করতে আসি। আজ আমি তোমার কাছে প্রশ্নের চাইতে জবাব চাইতে এসেছি। জবাব? কি জবাব? প্রভু তুমি বিচার করবে, বিচারের দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি বিচার করবে। উপযুক্ত সন্তান যদি পিতা মাতাকে কাঁদায়, সে কি অপরাধী নয়? নিশ্চয়ই অপরাধী। সখা হয়ে যদি সখাকে কাঁদায়, সে কি অপরাধী নয়? নিশ্চয়ই অপরাধী। ভালোবেসে ভালোবাসার মানুষটাকে যদি কাঁদায়, সে কি অপরাধী নয়? অবশ্যই। সব থেকে বড় অপরাধী তো তুমি। এ কি বলছো না প্রভু? যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসলো, আর সেই বৃন্দাবনবাসীকে ভুলে গিয়ে তুই দ্বারকার রাজা হয়ে বসে আছিস। কি গো মায়ের ভালো লাগছে না? এই লাকি ছোট করে দেব? রাত হয়ে যাচ্ছে, আপনারা বসে আছেন, আমিও গিয়ে যাচ্ছি। আর একটু কষ্ট হবে, করে বসুন হবে না? আর একটু কষ্ট করে বসা যাবে না? আর একটু বসুন, আর একটু গায়া না, আর একটু হবে। রাধে তো যেই নামা বলছে, প্রভু সব থেকে বড় অপরাধী তো তুমি। যে বৃন্দাবনবাসী তোমাকে এত ভালোবাসলো, সেই বৃন্দাবনকে ভুলে গিয়ে দ্বারকায় বসে আছো। বলছে, নারু তোমার যুক্তিতে, তোমার কথাতে আমি অপরাধী। তবে নারু, কেউ যদি অপরাধ করে তাকে তো প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিতে হয়। বলো নারু, কি করলে এই অপরাধ আমার খণ্ডন হবে? নারদ মনে মনে বলছে, প্রভু এটাই তো শুনতে চাইছিলাম, কখন তুমি বলবে। শোনো প্রভু, তোমায় কি করতে হবে জানো? শোনো, ওই প্রভাসের তীরে আনিয়া সবার করো প্রভু যোগের আয়োজন, আয়োজন করো প্রভু যোগের আয়োজন। আনিয়া সবারে করো প্রভু যোগের আয়োজন, আয়োজন করো প্রভু যোগের আয়োজন। প্রভাসের তীরে আনিয়া সবারি করো প্রভু যোগের আয়োজন, আয়োজন করো প্রভু যোগের আয়োজন। প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যোগের আয়োজন, আয়োজন করো প্রভু যোগের আয়োজন। স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ। স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ।
প্রভাসের তীরে যজ্ঞ হবে হবে গো প্রভাসের তীরে যজ্ঞ হবে ওই না প্রভাসের তীরে আনিয়া সবারে করো প্রভু যজ্ঞের আয়োজন আয়োজন করো প্রভু যজ্ঞের আয়োজন। প্রভু ওই প্রভাস নদীর তীরে তোমায় প্রভাস যজ্ঞ করতে হবে আর সেই যজ্ঞের নাম হবে দান ব্রত যজ্ঞ। শোনো প্রভু ওই যজ্ঞে তোমার ভক্তরা তোমার কাছে যজ্ঞ শেষে যে যা দান চাইবে তোমাকে তাই দিতে হবে, যে চাইবে তাই দেবে। আর দিতে দিতে যদি তুমি সব ফুরিয়ে যদি ভিখারি হও ভিখারিও হতে হবে। নারদ মনে মনে বলছে হরি বল বলে না বাবা ভগবান বলছে ও নারদ নারদ কেউ যদি আমার কাছে সোনা চায় দেবে, কেউ যদি ঘোড়া চায় দেবে, ও নারদ কেউ যদি হাতি চায় দেবে, কেউ যদি আমাকে চায় তুমি তাই দেবে। বলছে প্রভু তুমি তো সবার তুমি তোমাকেও দিয়ে দেবে। বলছে নারদ ভগবান বললো এখন নারদ তোমার কথা মতো যদি আমাকেও দিয়ে দিই তাহলে তো আমি ভিখারি হয়ে যাব। নারদ মনে মনে বলছে প্রভু তোমাকে ভিখারি করার জন্যই তো আশা, তোমাকে ভিখারি করার জন্যই তো আমার আশা। বলছে নারদ তা না হয় তোমার কথা মেনে নিলাম ওই দান ব্রত যজ্ঞ করবো, কিন্তু এই যে তুমি যে বললে স্বর্গমর্ত ত্রিভুবন নেমন্তন্ন করতে হবে, এত নেমন্তন্ন করবে কে? বলছে কেন প্রভু আমি আমি আমার নাম না রোধ না রোধ, যেটা কেউ কখনো রোধ করতে পারে না সেটা রোধ করতে পারে কি একমাত্র নার নার। বলছে প্রভু তুমি শুধু পত্রগুলো লিখে দাও নেমন্তন্ন আমি করবো। ভগবান কি করেন পত্র লিখতে বসে গেছে বাবা, যেই না নেমন্তন্ন পত্র লিখছেন লিখতে লিখতে বাবা দাদা বলো না আমি এসে বলছে ভাই কানাই শুনলাম তুই নাকি প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞ করছিস, তার জন্য পত্র লিখতে বসেছিস, লিখে দে ভাই লিখে দে। বৃন্দাবনের পিতা মাতা ব্রজ মায়েরা ব্রজ বাবারা গোপীরা সবাইকে কুড়িয়ে নেমন্তন্ন করে। কৃষ্ণ বলছে দাদা গো তুমি যাকে যাকে বলবে যাকে যাকে বলবে তাকে তাকে নেমন্তন্ন করব, কিন্তু বৃন্দাবনের কাউকে নেমন্তন্ন করব না। বলরাম তো রেগে গেছে। শোন ভাই কানাই দক্ষ রাজা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু এই দক্ষ যজ্ঞে তার জামাই ভোলানাথকে নেমন্তন্ন করেনি। এগো মাইরা দক্ষ রাজার দক্ষ যজ্ঞ কি সম্পূর্ণ হয়েছিল? কি গো মাইরা হয়েছিল না? তাই শোন ভাই তুই যদি আজ পিতামাতাকে ছাড়া এই যজ্ঞ করিস তোর এই যজ্ঞ সম্পূর্ণ হবে না। থাক তোর যজ্ঞ নিয়ে চললাম। যেই না চলে যাচ্ছে ও দাদা ও দাদা ও দাদা দাদা শুনে যাও, কৃষ্ণের কিছু থাক না থাক বাবা বচনটা ভারী মিষ্টি ছিল, ঠিক মিষ্টি মিষ্টি কথায় বুঝিয়ে দিতে পারবে। বলছে দাদা গো তোমার কথা মতো আমি বৃন্দাবন শুধু দুজনকে নেমন্তন্ন করব, এক পিতা আর এক মাতা নন্দরানী, বাকিদের করব না। কেন? তারা যদি কানে শুনে যে আমি প্রভাস নদী তিনি প্রভাস যজ্ঞ করছি, শোনা মাত্রই তারা ছুটে আসবে আমার যজ্ঞে। আর যদি না আসে আমি জানবো আমি যেদিন থেকে বৃন্দাবন থেকে এসেছি দ্বারকায় সেদিন থেকে আমার বৃন্দাবনবাসী পরিবর্তন হবে। তোর যা ইচ্ছা তাই কর বলে বলরাম চলে গেল। আর সমস্ত পত্র বাবা লিখছে। বাবা দেখুন এখানে একটা তত্ত্ব আছে, একটু বলবো ছোট করে একটু বলি। এই যে ভগবান প্রভাস নদী তিনি প্রভাস যজ্ঞ করলেন, এই প্রভাসের জলে কত গুণ দেখুন, কত পূর্ণ লুকিয়ে আছে। চাঁদকে দেখছেন আকাশের চাঁদ কি করছেন দেখা যায়? কখন দেখা যায়? দিনের বেলা। চাঁদ দিনের বেলা দেখা যায়?
কি গো চাঁদ কখন দেখা যায়? হরি বল, হরি একটু জোরে বল। করে বলুন তো, ঘুম চলে এসেছে। একটু জোরে করে ধ্বনি দেন তো বাবা, ঝিমঝিম হয়ে গেছে। একটু ধ্বনি দেন তো সবাই। হরি বল, হরি বল, হরি বল। রাত বুঝতে পারছি রাত হয়ে গেছে বাবা, এমনই একটা লীলা গাইতে শুরু করলাম শেষই হয় না। মায়েরা বলছে কখন শেষ করবে, তো কখন বাড়ি যাবে, তাই না? রাত মা গো, আপনাদের মতন বৈষ্ণব চরণ পেয়েছি, জানি না আবার কবে দেখা হবে। আজ একটু সুযোগ করে দিন রাধে, আর একটু কষ্ট করে বসো। তো যেই না আমার বললেন শুনুন, এই যে চাঁদের স্ত্রী কটা জানো? 27টা। তার মধ্যে দক্ষ রাজার 26টা কন্যাকে বিবাহ করেছিল কে? এই চন্দ্র। দক্ষ রাজার কটা বাবা স্ত্রী কন্যা ছিল? দক্ষ রাজার 27টা কন্যা ছিল, তার মধ্যে 26টাকে বিবাহ করেছিল এই চন্দ্র। আর সব থেকে ছোট কন্যা যার নাম পার্বতী, এই পার্বতীকে বিবাহ করেছিল কে? ভোলানাথ। তাহলে চাঁদ ও ভোলানাথের সম্পর্কটা কি? ভাইরা ভাই, কি তাই তো? হ্যাঁ, দেখুন চন্দ্রের স্বভাব চরিত্রটা কেমন। ঘরে 26টা বউ আছে, 26টা বউ থাকা সত্ত্বে মা দেবশিল্পী বিশ্বকর্মা, দেবশিল্পী বৃহস্পতির পত্নী, দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করে নিয়ে পালিয়ে গেল চন্দ্র। চন্দ্রের যে রূপ, এই রূপে মোহিত করলেন কাকে? দেবগুরুর পত্নী বৃহস্পতির পত্নী তারাকে। সম্পর্কে হয় গুরু মা। চন্দ্র তার রূপের মোহে করে গুরু মাকে নিয়ে পালিয়ে গেলেন। দেবগুরু বৃহস্পতি বলছে, ওরে চন্দ্র, ছি 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 ছি, এ কি করলি? অবশেষে গুরু মাতাকে নিয়ে পালিয়ে গেলি। যা ভুল করেছিস ক্ষমা করে দেব, তোর গুরু মাকে ফিরিয়ে দিয়ে যা। কিন্তু চন্দ্র বাবা গুরু মাকে ফিরিয়ে দেয়নি গো। চন্দ্র তারার ঔরসে তাদের একটা সন্তান হয়েছিল, যার নাম ধ্রুব তারা। আপনি বিজ্ঞান নিয়ে পড়ুন, আর সায়েন্স নিয়ে আসুন, আর এই শাস্ত্র নিয়ে আসুন, একই জায়গায় তত্ত্বে আপনাকে আসতে হবে। আজও দেখবেন আকাশে, আজও তাকিয়ে দেখবেন ঠিক চাঁদ ও তারার বরাবর মধ্যখানে একটা গ্রহ জল জল করে, করে না? কি গো করে তো, যেটার নাম ধ্রুব তারা। যখন দেবগুরুর পত্নী গুরুমাকে ফিরিয়ে দিলেন না বাবা, ওই দেবগুরু বৃহস্পতি চন্দ্রকে অভিশাপ করলো, চন্দ্র তোর এই যে রূপ, এই রূপের অহংকারে তুই গুরুমাকে নিয়ে পালালি, আমি তোকে অভিশাপ করছি, তোর এই রূপ থাকবে না, তোর এই রূপ ক্ষয় হতে হতে 16 দিনে মারা যাবি। সকল বাণী মিথ্যে হয়, আমার গুরুবাণী কখনো মিথ্যে হয় না বাবা। কি গো হয়? দেখবেন কোন কৃষ্ণ দুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রাখিবারে না রে। কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে ভগবানের সাধ্য নেই বাবা রক্ষা করে। কিন্তু কোন ভক্ত যদি গুরু ভগবানের জন্য অপরাধ করে, সেই ভক্তকে বাবা গুরুদেব রক্ষা করতে পারে। দেখুন সকল বাণী মিথ্যে হয়, গুরুবাণী কখনো মিথ্যা হয় না। চন্দ্র গুরুদেবের অভিশাপ ফলে গেল চন্দ্রে। ওই চন্দ্র একটু একটু করে ক্ষয় হতে লাগলো বাবা। ক্ষয় হতে হতে এক অংশ হয়ে গেল। আর যেই না এক অংশ হয়ে গেল, চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেল, স্বামী যদি মরে যায় আমাদের কি হবে? স্বামী যে পাপ করেছে, বেঁচে থাকতে কোনোদিন মুখ দেখবো না, কিন্তু সে বেঁচে তো। আমরা কি করি মা বলুন তো? সকল চন্দ্রের স্ত্রীরা গেলেন কোথায়? ছোট জামাই ভোলানাথের কাছে, তিনি দেবাদিদেব। আমরা কি করি মা বলুন তো? ভোলানাথের কাছে ভোলা, তিনি ভোলা, অল্পতেই সন্তুষ্ট বাবা। কোন ভক্ত যদি ভগবানে আমার ভোলানাথের মাথায় সামান্য বেলপাতা ও গঙ্গা জল ঢালতে পারে, দুধ ঢালতে পারে, ভোলানাথ তাতেই সন্তুষ্ট। এই যে আমি এর আগে বললাম